মিনিমাম আপনার আধা ঘন্টা সে সেজদায় পড়ে রয়েছে। সে অনেক আল্লাহ ভক্ত লোক ছিল এটিএম ভাই। অনেক সময় নামাজ পড়া হয় না, কিন্তু আল্লাহ ভক্ত লোক আমরা ভাই। সবচাইতে বেশি আবাদত করে সিনেমার মানুষ, আল্লাহ ভক্ত লোক। নির্বাচন হলে আমাদের মিলন মেলা হয়। এই মিলন মেলায় কিন্তু সবারই পাই, শিল্পীর থেকে দৈরে আমাদের ডিরেক্টর প্রডিউসার সবারই কিন্তু পাওয়া যায়। সেই জন্য আমরাও চলে আসি। কিন্তু এইবার আমি নির্বাচন গরম হয়েছি কি, আমি ভোটার না, এবার ভোটার হয়ে যাবো গা আশা করতাম। হ্যাঁ, কি কয় ফিল্মের মানুষ কই কম, সবাই তো ফিল্মের মানুষ। আমি সরল লাস্ট ফিল্মের মানুষ। তারপরে এই যে যারা ডিরেক্টর বাপ্পা ভাই টাপ্পা ভাই সবাই তো আইছে, তারা সবাই তো ফিল্মের মানুষ। হিরো হিরোইন সবাই তো আসছে, আইসা তো ফিল্মের মানুষই পাইছেন। আপনি আমার ফিল্মের মানুষের পাইলেন না কোন জায়গায়? সব প্রোডাকশন ম্যানেজার থেকে দইরা প্রযোজক, পরিচালক, এই শিল্পী, কলা কৌশলী সবাই আছে। আপনার তো ফিল্মের সাংবাদিক, কন আর কি জিগাইবেন কন? না কোথাও আছে না, এটা ভাই ভুল ধারণা। সিনেমার মানুষ সবচাইতে বেশি আবাদত করে সিনেমার মানুষ, আল্লাহ ভক্ত লোক। আপনি দেখেন এটিএম ভাই, রাজীব সাহেব সবাই কিন্তু নামাজি লোক, মিশা ভাই নামাজি লোক। আমি কিন্তু নামাজ পড়ি, শুটিং না থাকলে নামাজটা পড়ার চেষ্টা করি। দেখেন এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী, ওই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী। তারপরে আপনি যতটুক আমল নিয়ে যাবেন আল্লাহর কাছে বাঁচবেন, আর আমল না লয়ে যাবেন আপনার মতো মানুষের দুঃখের আর শেষ নাই, আর আজাবের কোনো শেষ নাই। আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন। চেষ্টা করি যে আল্লাহর ইবাদত করার জন্য, নিজে বাঁচার লেগে। কিন্তু আল্লাহ কয় নাই, আল্লাহ তো দিক নির্দেশনা দিয়ে দিছে, তুমি খারাপ পথে গেলে খারাপ পথ, ভালো পথে গেলে ভালো পথ। অতএব আমরা চেষ্টা করি ভাই, আমরা সিনেমার মানুষ। মানুষ যে বলে যে আমরা সিনেমার মানুষ, সিনেমায় অভিনয় করি দেখা আমরা নামাজ পড়ি না, রোজা থাকি না। এই যে আস্তে আস্তে রমজান মাস, আল্লাহ যদি বাঁচায় রাখে, দেখেন 30টা রোজা রাখার চেষ্টা করবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। যদি আল্লাহ সুস্থ শরীরে সুস্থভাবে বাঁচায় রাখে, 30টা রোজাই রাখবো ভাই। আমি নামাজ কাজা করি না, কাজা হইলো নামাজ পড়া ফেলাই। অনেক সময় নামাজ পড়া হয় না, কিন্তু আল্লাহ ভক্ত লোক আমরা ভাই, সিনেমার লোক আমরা, আল্লাহ ভক্ত। আপনি নামাজ পড়েন না? আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, সবাই নামাজ পড়ি। নামাজের জবাব দিতে হবে ভাই, এই জবাবের কোনো আপনার নাই। এই যে কাকন ভাই কন, তারপর ডন ভাই কন, এরা সবাই কিন্তু নামাজ পড়ে। শুটিংটা শেষ হলে গিয়ে নামাজটা পড়ে। কাঞ্চন ভাই, মিশা ভাই, এরা সবাই নামাজ পড়ে। এটিএম বাইরে দেখছি কি, আমি যেমন জামাই তেমন বউ ছবির শুটিং করতেছি, কারণ এটিএম বাইরে বিচার পাওয়া যাইতেছে না। এটিএম ভাই কই ছবির ডাইরেক্টর উত্তম দা, নিরঞ্জন দা, আমরা সবাই বিচাইতেছি। হাস না এনা শুটিং করতেছি, দেখি শেষ দেয় যে পয়রা রয়েছে এটিএম ভাই, শেষ দাঁতটা আর ওঠে না। মিনিমাম আপনার আধা ঘন্টা সে সেজদায় পড়ে রয়েছে। সে অনেক আল্লাহ ভক্ত লোক ছিল এটিএম ভাই, আল্লাহ তারা বেহেশতে নসিব করুক। আমি তার সাথে 3-4টা ছবিতে অভিনয় করেছি। আপনি ফরিদি ভাই বলেন, সবাই কিন্তু নামাজি লোক ভাই। নামাজের কোনো ভাই বিকল্প নাই ভাই। বাঁচতে হইলে নামাজ পড়তে হইব, আল্লাহরে ভয় পাইতে হবে। আল্লাহ হাজির নাজির, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু নিকটে, আপনি খেয়াল রাখতে হইবে না। যে কোনো মুহূর্তে দমটা পুরাই গেলে গা পুচ্চুর দিয়ে আপনি যাইবেন গা, কিছুই থাকবো না, আশা থাকবো। সেদিন আপনি মগবাজারে একটা ঘটনা ঘটছে, এটা জানেন আপনারা? মগবাজারে ওই ছেলেটার কত আশা ভরসা ছিল না ভাই। আমরা কতক্ষণ আগে আমি কথা কয়ে যেতেছি, নুহুর সাথে কথা কইলে গেলাম যে আমি আড্ডার টেবিলের দিকে গেলাম গা, হঠাৎ করে কে জানি বম ফালাইছে। এর আগেও 2-3বার বম ফালাইছে, কিন্তু পদক্ষেপ নাই। কিন্তু যখন ফালাইছে জাহাঙ্গীরের দোকানের সামনেই, ফালানোর পরে ওই ছেলেটার মাথার উপরে বোমটা পড়ছে ভাই। আজকে দেখেন একটা পরিবার একবার সাপারার হয়ে গেল ভাই। এই ছেলেটা কি অপরাধ ভাই তার? একটা মনে করেন আপনার একটা পথচারী যে আল্লাহ বাঁচাইছে। আমরা কিন্তু ওইখানে আড্ডা মারি বেশিরভাগ মিডিয়া গল্লিতে। আমি বলেন, আমাদের শিল্পী, অনেক লোকের, এই যে আপনারা ক্যামেরা পার্সন, আপনারাও কিন্তু মাঝে মধ্যে গিয়ে চা খাইতে যান, আমরাও চা খাইতে যাই। ওই জায়গায় আর আড্ডা মারা যাবে না। যে কোনো মুহূর্তে আপনি যে কোনো টাইমে আপনার বোম পড়তে পারে, হুন্ডা দিয়ে মাইরা জায়গা। কে মারে কারা মারে এটা জানি না আমরা, কিন্তু সিসি ক্যামেরা রাখা দরকার। আর আমি কমু প্রশাসনের কাছে একটাই আবদার করবো, আপনার এই যে ফ্লাইওভারগুলির ভিতরে সিসি ক্যামেরা অবশ্যই লাগাবেন, আর বিশেষ করে পুলিশ টলের ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের মিলন মেলা, ফিল্ম ক্লাবের নির্বাচন, সব নির্বাচনই আসতে হবে। আর আমি শিল্পী সমিতির নির্বাচন কিন্তু কানায় পূর্ণ হয়ে গেছে গা। আরেক ভাই সাংবাদিক ভাই কয় কি, আপনাকে শিল্পী কম, সবাই তো শিল্পী। আমিও তো ভোটার হয়ে যাবো এবার যখন কষ্ট পাইছি, ভোট দিতে পারি নাকি, আগামীতে অবশ্যই ভোট দিব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।